হুদাইবিয়ার সন্ধিতে তার যে বিশেষ অবদান এ সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকরা উপকৃত হতো। আল্লাহু আকবার। সাহাবাদের জীবনী আপনি যদি পড়তে যান তো এই জন্ম কবে, মৃত্যু কবে, মায়ের নাম কি, বাবার নাম কি, তারপরে চলে আসে যে কয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন জি সাহাবাদের। জি আর যুদ্ধ আর জেহাদ দুটো একই বিষয় নয়। যুদ্ধ বলতে মাগাজে, গাজোয়া, গাজোয়া বলতে আবার রাসূল ইসলাম যেটা সরাসরি করেছেন। এখন আবার আর জেহাদ হলো প্রত্যেক জেহাদেই মধ্যে প্রত্যেক গাজোয়াই জেহাদ, মানে জেহাদ, কিন্তু প্রত্যেক জেহাদ গাজোয়া নয়। জি এর অর্থ হচ্ছে কিছু জেহাদ আছে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে প্রস্তুত করা, এটা একটা জেহাদ। সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আপনি কোরআন দিয়ে কাফের মুশরিকদের সাথে, মক্কায় থাকতে, এটা সূরা ফুরকান মাক্কি সূরা, তাদের সাথে বড় ধরনের যুদ্ধ করুন কোরআন দিয়ে। তো সেখানে তো কাউকে একটা চিমটিও কাটেনি। জি তাহলে জেহাদের একটা হলো দাওয়াত কাজ, আবার জেহাদের জেহাদের এক অংশ ঢুকে যাবে গাজওয়ার ভিতরে, যুদ্ধের ভিতরে। আপনি যুদ্ধের কথা বলেছেন, সাহাবাদের মধ্যে মানে দুই একজন হয়তোবা, জানি না ইতিহাস কী লেগেছে, সর্বপ্রথম এটাই আসে কে কত গাজওয়াতে অংশগ্রহণ করেছেন। জি তো যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু বদরে অংশগ্রহণ করতে যাবেন, কিন্তু ওনার স্ত্রী অসুস্থ থাকার কারণে ওনাকে রাসূল নিষেধ করেছে তুমি যেও না, জি নাহলে উনি তো যাবেন। জি উহুদে অংশগ্রহণ করেছেন, হুদাইবিয়ায় অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন। জেহাদ ছিল মানে যুদ্ধ, গাজওয়া ছিল তাদের নেশা এবং পেশা। অন্তর লালন করতেন সবসময়। অন্তরে লালন করতেন, মানে কি ছোট বাচ্চারা পর্যন্ত মানে পায়ের উপরে উঁচু করে দাঁড়িয়ে তাকে তাদের বড় মনে হয়, জেহাদে মাআজ আর যাওয়ার মুআওয়াজের জন্য কাহিনী তো আমরা অনুমতি জানি। দেওয়া হয়। জি আমরা যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলি, তিনি প্রায় সব জেহাদে অংশগ্রহণ করেছেন। জি এবং বদরটাকে আল্লাহ রাসূল জেহাদে অংশগ্রহণ, যেহেতু তিনি নিষেধ করেছেন, তিনি সেনাপ্রধানের অনুমতিতে তিনি আর বদর অংশগ্রহণ করতে পারেননি। জি এই জন্য বদরের ওই যে মানে গানিমত সব কিছু উনি একটা অংশ পেয়েছেন। এবার চলে যাচ্ছে হোদাইবিয়া তো তিনি গিয়েছেন, যাওয়ার পরেও মক্কার মুশরিকরা তো বাদ সাধলো যে তোমাদেরকে আসতে দেওয়া হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির জন্য অথবা তাদের কাছে প্রস্তাব পাঠানোর জন্য চুজ করলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ওসমান যাবে মক্কায়। হোদাইবিয়ার মধ্যে বোধহয় এই 12-13 কিলোমিটারের মতো দূরত্ব আর কি। তো এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মক্কার মুশরিকদের কাছে। এদিকে খবর ছড়িয়ে পড়েছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে। জি তখন তো যে হুদাইবিয়ার সেখানে যে বায়াত গ্রহণ করা হয়, জি ইসলামে যে বায়াত আছে, বায়াতগুলো তো হলো যুদ্ধের ময়দানে হয়েছে। জি জি বায়াতুল আকাবাতুল উলা, সেটা যুদ্ধ না হলেও